আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবু জাহলের শাসন ছিল, মূর্তির শাসন ছিল, গায়রুল্লাহর শাসন ছিল, তাগুতের শাসন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ক্ষমতাও চান নাই, তাদের কাছে গিয়ে নেতৃত্বও চান নাই, তাদের কাছে গিয়ে টাকাও চান নাই, তাদের কাছে গিয়ে পয়সাও চান নাই। তাদেরকে বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহলের মাথাত কিতা লাগি টাটা পড়ছিল, বুঝলি বালা করে বুঝবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো একটা সহজ কথা কইছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চাইলে না, টাকাও চাইলে না, পয়সাও চাইলে না, এমপিত্ব চাইলেন না, মন্ত্রিত্ব চাইলেন না, নারীও চাইলেন না, পদও চাইলেন না, কিছুই চাইলেন না, শুধু বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহলের মাথায় ঠাডা কেন পড়লো? উতবার মাথায় ঠাডা কেন পড়লো? আবু লাহাবের মাথায় ঠাডা কেন পড়লো? মুগিরার মাথায় ঠাডা কেন পড়লো? আমাদের পাশে আছে সিলেট দরগা। আপনি দরগায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ওযু নাই, গোসল নাই, শরীর থেকে ভাড়ার গন্ধ আসে, এরকম কিছু বন্ড আছে না নাই? ফজরের সময় আমরা এসে আগে নামতাম, বাসে এখানে নামাই দিত, দেখা যাচ্ছে মসজিদে ফজরের জামাত হচ্ছে, হে কম্বল উলি গুমার, পুলিশে লাত্তাইলে উঠে না, আছে না নাই? আপনি এরকম পড়ে থাকবেন, দরগার কোনায় জিকির করবেন, অথবা দরগার আপনি এখানে বসে বসে দরগার টাকা কালেকশন করবেন, অথবা আপনি এখানে বসে বসে দরগার মোমবাতি কালেকশন করবেন, অথবা দরগার গজার মাছের সাউন্ড কম না বেশি? কম। বেটা সাউন্ড বাড়াই দে, বেটা সিলেট আইছি, বেটা সাউন্ড যদি না দেস বালা করে বাড়াই দেও, হ্যাঁ সমস্যা নাই, মার সময় তো না ইনশাল্লাহ, সবর সবর। শুনেন, তাওয়াজ্জু, আমার দিকে আসেন তো সবাই, আমার কথা ভালো করে বুঝেন। আপনি দরগার কোনায় গিয়ে ইকোটা বন্ধ করবে, আওয়াজ যেন প্রতিধ্বনি না হয়। হ্যাঁ, আপনি দরগার কোনায় গিয়ে গজার মাছের জন্য মুড়ি কই সংগ্রহ করেন, দেখবেন ঢাকা থেকে মানুষ এসে আপনার টাকা দিবে, আপনার পয়সা দিবে, আপনার মোমবাতি দিবে, আপনাকে আগরবাতি দিবে, আপনাকে জিলাপি দিবে, আপনাকে সিন্নি দিবে। কেন? তারা আপনাকে ওই ইসলামী চায় যে আপনি মাজার নিয়ে পড়ে থাকেন, তারা আপনাকে ওই ইসলামী শিখাতে চায় আপনি মাজারে মোমবাতি নিয়ে পড়ে থাকেন, তারা আপনাকে ওই ইসলাম শিখাতে চায় আপনি মাজারে গজার মাছের মুড়ি খাওয়া নিয়ে পড়ে থাকেন, তারা আপনাকে ওই ইসলাম চায় আপনি মাজারে উরুস নিয়ে পড়ে থাকেন, তারা আপনাকে ওই ইসলাম শিখাতে চায় যে ইসলামে উরুস থাকবে, যে ইসলামে সিন্নি থাকবে, যে ইসলামে মোমবাতি থাকবে, যে ইসলামে আগরবাতি থাকবে। এর বাহিরে দুনিয়া গণতন্ত্রে বেসে যাক, মাথা কামাবে না, বাঙালি জাতীয়তাবাদে বেসে যাক, মাথা কামাবে না, সমাজতন্ত্রে বেসে যাক, মাথা কামাবে না, ধর্মনিরপেক্ষতায় বসে যাক, মাথা কামাবে না, তাগুতে বেসে যাক, মাথা কামাবে না, গায়রুল্লাহ বেসে যাক, মাথা কামাবে না। ওইটার নাম ইসলাম না, ওইটার নাম শয়তানি। ওইটার নাম ইসলাম না, ওইটার নাম ইসলাম হলো এবার আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, আমি আল্লাহর, কথা বলার শক্তি আল্লাহর, রিজিক দেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, পা দিলেন আল্লাহ, শরীরে শক্তি দিলেন আল্লাহ। তাহলে তুমি ওই আল্লাহর সব কিছু খাইয়া ইসলামকে রাখবা শুধু মাজারে, আর রাষ্ট্রে দিবা ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রে দিবা গণতন্ত্র, রাষ্ট্রে দিবা সমাজতন্ত্র, রাষ্ট্রে দিবা বাঙালি জাতীয়তাবাদ। এই তামাশা বাংলাদেশে আর চলবে না। আগামী বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর আইনে চলবে, এই দাবির সাথে আপনারা একমত আছেন? যদি বলেন একমত না, আপনি যদি বলেন আমি শরিয়া বিশ্বাস করি না, আপনি যদি বলেন আমি শরিয়া মানি না, আপনি যদি বলেন আমার শরিয়া পছন্দ না, এই কথা বলতে দেরি, মুরতাদ হতে দেরি না। শুনেন, আপনি মিয়া সারা রাত যদি তাহাজ্জুদ পড়েন, আপনি যদি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি যদি 12 মাস রোজা রাখেন, আপনি যদি প্রত্যেক বছর হজ করেন, আপনার সব সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, তারপর আপনি রাষ্ট্র পরিচালনায় যদি বলেন আমি শরিয়া বিশ্বাস করি না, অর্থনীতিতে যদি বলেন আপনি শরিয়া বিশ্বাস করি না, বিচার ব্যবস্থায় যদি বলেন আমি শরিয়া বিশ্বাস করি না, আমি বলি আপনি যদি বলেন রাষ্ট্র পরিচালনায়, বিচার ব্যবস্থায়, অর্থনীতিতে, সমাজনীতিতে, এরপরে রাষ্ট্রের সব সেক্টরে আপনি শরিয়া বিশ্বাস করেন না, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লো আপনি মুরতাদ। স্পষ্ট ফতোয়া দিয়ে গেলাম, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেও আপনার ঈমান নাই। কথা ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কাবাসীকে কি বলেছিলেন? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমাদের জাতীয় স্লোগান ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা মুসলমান, এখানে ধর্মনিরপেক্ষতার স্লোগান অনেকে দিয়েছেন, এখানে সমাজতন্ত্রের স্লোগান অনেকে দিয়েছেন, এখানে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান অনেকে দিয়েছেন। আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই, আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে। আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সময় আসতেছে, আমরা দেখতে পাচ্ছি বেশি দিন দূরে নয়, বাংলাদেশের সংসদে যে পতাকা উঠবে সেই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আসেন তো সিলেটবাসী প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছেন, তো দুনিয়াতে আসার পর তার আদর্শে যদি কেউ অনুপ্রাণিত হতে চায়, তাহলে প্রথম তাকে দুইটা মৌলিক আকীদা বিশ্বাস করতে হবে। এক নম্বর আকীদার নাম হলো তাওহীদ, আর দুই নম্বর আকীদার নাম হলো রিসালাত। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ এবং রিসালাতের কম্বিনেশন, তাওহীদ এবং রিসালাতের সম্পর্ক আল্লাহ তাআলা কিভাবে পবিত্র কোরআনে করে দিয়েছেন সেটা ভালো করে বুঝেন। আমরা বিশ্বাস করি আমাদের রব আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন আল্লাহ। এবার প্রশ্ন হলো, যেহেতু আমার বিশ্বাসের জায়গায় রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দিলাম, যেহেতু আমি স্বীকার করলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন, আল্লাহর রহমতে হয় আমি জান্নাতে যাব অথবা আমি জাহান্নামে যাব। এখন সব কিছুতে যখন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, সব কিছুতে আমি যখন আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম, এবার প্রশ্ন আসলো, সব জায়গায় যখন আল্লাহকে রব মানলাম, এবার রব মানলে আপনি রবের কথা মানতে হবে। শুনেন, আপনি যদি মাদ্রাসায় পড়ান মুতামিমকে আপনার মানতে হবে, আপনি যদি স্কুলে পড়ান সভাপতিকে আপনার মানতে হবে, আপনি যদি মসজিদে ইমামতি করেন মসজিদের ইমাম সাহেবের কমিটির সভাপতি সেক্রেটারির কথা আপনাকে মানতে হবে। এটা দুনিয়ার রুলস, দুনিয়ার সিস্টেম। এবার আপনি যে আল্লাহকে রব হিসাবে আপনি মেনে নিলেন, এবার স্বাভাবিক সিস্টেম হলো, যেহেতু আল্লাহ রব, আমার সব কিছু হবে রবের সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে সন্তুষ্টির জন্য। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, তাদের হাঁটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের পথ চলা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের ব্যবসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের রাজনীতি দুই একটা এমপির জন্য হবে না, তাদের রাজনীতি হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হয় নাই, দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আপনি না সামনে আসেন, এদিকে আসেন, সামনে দাঁড়ান। আপনাকে একটা কথা কই, ভালো করে বুঝেন। এই যে আমরা স্লোগান দেই ওয়াজ মাহফিলে আইসা, কোরআন সুন্নাহ আলো গরে, দাঁড়ান এক মিনিট, আপনি আগে ওয়াজ করিল আমার, তোরা আমারে হইতে দরকার কোরআন সুন্নাহ আলো গড়ে গড়ে জালো, কথা তো ঠিক আছে, কথা তো ঠিক, আমি না কইয়েন না। সারা জীবন খালি গড়েও জ্বলতেন, হ্যাঁ সারা জীবন খালি কি তা গড়েও জ্বলতো নি? এই শুনেন, আমি ওই দিনও ঢাকায় বলেছি, সোহরাদি উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সামনে ওই দিনও বলেছি যে 54 বছর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালছি, আগামীর বাংলাদেশ কোরআনের আলো জ্বালবো সংসদে ইনশাআল্লাহ। এবার বলেন কোরআনের আলো সংসদে জ্বালো, বলেন নারায়ে তাকবীর, রেডি আছেন তো সিলেটের মুসলমান? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, যখন আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি, আমার হাঁটা হবে আল্লাহর জন্য, আমার পথ চলা হবে আল্লাহর জন্য, আমার খাওয়া হবে আল্লাহর জন্য, আমার ঘুমানো হবে আল্লাহর জন্য, আমার ব্যবসা হবে আল্লাহর জন্য, আমার রাজনীতি হবে আল্লাহর জন্য, আমার রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমেরিকা ভারত ইসরায়েলের সন্তুষ্টির জন্য না। কথা ক্লিয়ার? এবার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাজনীতি কেমনে করব? মনোযোগ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাজনীতি কিভাবে করব? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাষ্ট্র কিভাবে চালাবো, যেভাবে চালালে আল্লাহ সন্তুষ্টি হন। হে, আমাদের দেশের রাজনীতি মানে সাদাবাজি,
এই শুনেন, আমাদের দেশের রাজনীতির যে সিস্টেম, চাঁদাবাজি না থাকলে বিরানি, না থাকলে কর্মী নাই, আর দুর্নীতি না থাকলে নেতা নাই। ওই যেখানে চাঁদাবাজি না থাকলে কর্মী নাই, দুর্নীতি না থাকলে নেতা নাই, ওইটার নাম আদর্শের রাজনীতি না চাঁদাবাজি। এই চাঁদাবাজি আমাদের দেশে আছে না নাই? সময় আসতেছে চাঁদাবাজদেরকে হাত পা বেঁধে বঙ্গোপসাগরে বাসাবো ইনশাল্লাহ। বাংলাদেশের চাঁদাবাজির রাজনীতি আর চলবে না ইনশাল্লাহ। বলেন প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? কথা ভালো করে শুনেন, যেই কথা বলতে চাচ্ছি ভালো করে শুনেন। এবার জীবনের সব ক্ষেত্রে আপনি সব কাজ করবেন, রাজনীতি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রাষ্ট্র চালাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, বিচার করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সংবিধান লিখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সংসদ চালাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার সিটি কর্পোরেশন চালাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থনীতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যবসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর বাত ইয়ে হে ইয়ার, এখন কথা হলো বন্ধু, জীবনের সব ক্ষেত্রে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পথ চলবো কেমনে? আমি তো আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহর কথা শুনি নাই, আমি তো আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহর কথা শুনি নাই, আমার কাছে আল্লাহর ওহী আসে নাই, আমার কাছে জিবরিল আসে নাই, আমার কাছে জিবরিল আসার কোনো সম্ভাবনাও নাই, আমার কাছে আল্লাহ ইলহামও করবেন না। তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহর আনুগত্য কিভাবে করব? জীবনের সব ক্ষেত্রে, রাজনীতিতে আল্লাহর আনুগত্য কিভাবে করব? রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আনুগত্য কিভাবে করব? বিচার ব্যবস্থায় আল্লাহর আনুগত্য কিভাবে করব? সংবিধানে আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শোনো, সব ক্ষেত্রে যারা আমার মুস্তাফার অনুসরণ করবে, সব ক্ষেত্রে যারা আমার কামলিওয়ালার আনুগত্য করবে, সব ক্ষেত্রে যারা আমার দু জাহানের বাদশা সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, বুঝবেন আপনি আল্লাহর পথে আছেন।